অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিকেলে খিলক্ষেতে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে গিয়ে এমন অভিযোগ তুলে তিনি বলেন, তার প্রতি মানুষের যে আশা ছিল তা তিনি পূরণ করতে পারেননি। এ সময় আয়োজকরা বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মাদক থেকে দূরে সরাতে পারে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। নির্ধারিত সময়ের আগেই রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিপূর্ণ, তরুণ থেকে বৃদ্ধ ফুটবল জোয়ারে ভাসার অপেক্ষায়। স্লোগানে স্লোগানে নিজ দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা দর্শক সমর্থকদের। একদিকে হাতিরঝিল থানা, অন্যদিকে তেজগাঁও। এই উৎসবে সামিল হয়ে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, গত 17 বছরে স্বৈরাচারী কায়দায় যেভাবে ক্রীড়াঙ্গন চলেছে, বর্তমান ক্রীড়া উপদেষ্টাও সেই একই কাজ করছেন। বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া উপদেষ্টা, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পারেন না। এবং তিনি গত 17 বছর আমরা স্বৈরাচারকে দেখেছি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিভাবে স্বৈরাচারী কায়দায় স্বেচ্ছাচারিতার মাধ্যমে তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ডমিনেট করার চেষ্টা করেছে। ঠিক একইভাবে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে আমাদের ক্রীড়া উপদেষ্টার প্রতি আমাদের বাংলাদেশের মানুষের ক্রীড়াঙ্গনের ক্রীড়া সংগঠকদের যে আশা, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আশা আমাদের এই ক্রীড়া উপদেষ্টা পূরণ করতে পারেনি। এ সময় তিনি প্রশ্ন তোলেন, একজন সরকারের লোক হয়ে ক্রীড়া উপদেষ্টা কিভাবে নিজের পছন্দ মতো অ্যাডহক কমিটি তৈরি করতে পারেন। ওই স্বৈরাচারের মতোই স্বেচ্ছাচারিতার মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো রয়েছে, আমাদের যে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো রয়েছে, সেখানে তিনি তার মন মতো করে তার যেসব নিজস্ব লোকজন আছে, ক্রীড়াঙ্গনের লোকজন বাদ দিয়ে তার মতো করে সেই অ্যাডহক কমিটিগুলি করেছে। যেটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে যে তিনি সরকারিভাবে এই ধরনের কোন কর্মকাণ্ডে সরাসরি হস্তক্ষেপ করতে পারেন কিনা। আয়োজকরা বলছেন, গত 10 জানুয়ারি থেকে চলমান এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা বহু তরুণকে খেলায় সম্পৃক্ত করতে পেরেছেন। এটা আমিনুল সাহেবের মাধ্যমে আজকে সারা ঢাকা শহরে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু এই আপনারা দেখেন, মাদক ছড়িয়ে গেছে বাংলাদেশে। গত 15 বছর খেলাধুলার মধ্যে কোনো মানই ছিল না। আপনি কোনো ফুটবলের মাঠ নাই, কিছু নেই। কিন্তু আজকে এই 5-6 মাস ধরে আমরা এই জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টটা শুরু করেছি। আমাদের ফুটবল হয়ে গেছে ঢাকা কেন্দ্রিক, সো যার কারণে অনেক প্লেয়ার উঠে আসে না। যদি আমরা তৃণমূলে যেতে পারতাম, জেলা লিগগুলা, থানা লিগগুলা যদি রেগুলার হতো, তাহলে গ্রামে গঞ্জ থেকে প্লেয়ার উঠে আসতো, যেটা আমাদের ফুটবল ফেডারেশনের দায়িত্ব। জেলা লিগগুলো রীতিমতো করা, ঢাকার মধ্যে 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, 2nd লিগ, প্রিমিয়ার লিগ এগুলো ধারাবাহিকভাবে আয়োজন করা। শুধু প্রিমিয়ার লিগ নিয়ে পড়ে থাকলে ফুটবল উন্নয়ন সম্ভব নয়। সেমিফাইনালে টাই ব্রেকারে তেজগাঁওকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে হাতিরঝিল থানা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।